বিশ্বের আন্তর্জাতিক সামরিক মহলে বাংলাদেশকে দেওয়া পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এমনকি যেসব শক্তিধরদের সাধারণত বাংলাদেশকে নিয়ে খুব বেশি আলোচনা করে না, তারাও এই বিষয় নিয়ে আলোচনা শুরু করেছে। এর প্রধান কারণ হলো এই যুদ্ধবিমানের ক্ষমতা। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ইন্ডিয়া। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এই যুদ্ধবিমান কেনা নিয়ে ভারত একাধিকবার আপত্তি জানালেও শেষ পর্যন্ত পাকিস্তানেরই অত্যাধুনিক যুদ্ধবিমান বাংলাদেশে এসেছে। JF-17 কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত মাল্টি রোল ফাইটার জেটগুলোর একটি। এই যুদ্ধবিমান মূলত পাকিস্তান এবং চায়না যৌথভাবেই তৈরি করেছে। এই বিমানের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো এর গতি এবং দ্রুত দিক বদলানোর ক্ষমতা। এটি প্রায় 2100 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি গতিতে উঠতে সক্ষম। তবে শুধু গতিই নয়, খুব অল্প জায়গায় দ্রুত ঘুরে দিক পরিবর্তন করার ক্ষমতার কারণেও এই বিমানকে পাওয়ারফুল দেশগুলো খুব ভালো করেই চেনে। ফলে এটি দ্রুত শত্রুপক্ষের আকাশসীমায় প্রবেশ করে, আবার সরেও যেতে পারে। এটি একই সাথে আকাশ এবং মাটিতে থাকা লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাতে সক্ষম। এর রেঞ্জও তুলনামূলকভাবে বেশি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয় এটি একবার ওড়ার পর প্রায় 1500 কিলোমিটার পর্যন্ত দূরত্ব গিয়ে মিশন সম্পন্ন করে ফিরে আসতে পারে। JF-17-এ একটি মাত্র ইঞ্জিন থাকলেও সেটি অত্যন্ত শক্তিশালী। এতে মূলত RD-93 সিরিজের টার্বো ফ্যান ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা রাশিয়া তৈরি করে থাকে। শুধু তাই নয়, এই যুদ্ধবিমান একসঙ্গে কয়েক টন পরিমাণ অস্ত্র বহন করতে পারে। এতে এয়ার টু এয়ার মিসাইল, এয়ার গ্রাউন্ড মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল এবং বিভিন্ন ধরনের রকেট ব্যবহার করা যায়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এর কিছু সংস্করণে অত্যাধুনিক AES এর রাডার সিস্টেমও ব্যবহার করা হয়েছে। এর ফলে এটি একসঙ্গে 15টা টার্গেট শনাক্ত করতে সক্ষম। একই সঙ্গে এতে ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তিও রয়েছে, যা শত্রুপক্ষের রাডার মিসাইল সিস্টেমকে ধোঁকা দিতে পারে। তবে এই যুদ্ধবিমান নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করেছে ইন্ডিয়া, কারণ বহু বছর আগে থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের তৈরি তেজাস যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা চলছিল। এটি ভারতের নিজের তৈরি হালকা ওজনের একটা ফাইটার জেট। তেজাসও এক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান এবং এর গতি ঘন্টায় প্রায় 1900 কিলোমিটারের কাছাকাছি। এটি প্রায় 4 টনের মতো অস্ত্র বহন করতে পারে। তেজাসের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এর বডি স্ট্রাকচার। এই বিমানটির বডি কার্বন ফাইবার দিয়ে তৈরি, ফলে এটি তুলনামূলক হালকা এবং দ্রুত মুভমেন্ট করতে সক্ষম। তবে আন্তর্জাতিক বাজারে এই যুদ্ধবিমান বিক্রি করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করলেও ভারত এখনও খুব বড় সাফল্য পায়নি। 2025 সালে দুবাই এয়ার শোয়ে তেজাস যুদ্ধবিমানের একটি প্রদর্শনীর সময় দুর্ঘটনার ঘটনাও আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই ঘটনার পর যুদ্ধবিমানটি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে আশ্চর্যের বিষয় হলো পাকিস্তান এই যুদ্ধবিমান সব দেশের কাছে বিক্রি করে না। আরও অবাক করার বিষয় হচ্ছে আন্তর্জাতিক বাজারে একই ধরনের অনেক যুদ্ধবিমান বেশি দামে বিক্রি হলেও পাকিস্তান তুলনামূলক কম মূল্যে এই বিমান সরবরাহ করে থাকে। এই কারণে আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বাড়লেও পাকিস্তান মাত্র হাতে গোনা কয়েকটি দেশের কাছে এটি বিক্রি করেছে। বাংলাদেশের কাছে এই ধরনের অত্যাধুনিক যুদ্ধবিমান আসার খবর সামনে আসার পর আন্তর্জাতিক মহলে আলোচনা আরও বেড়ে গেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ প্রায় 18টির কাছাকাছি JF-17 যুদ্ধবিমান পেতে পারে। যদি এমনটা হয় তাহলে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। মূলত ভারতের তেজাস এবং পাকিস্তানের JF-17 নিয়ে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরে তুলনা চলে আসছে। তবে বিভিন্ন সামরিক বিশ্লেষকের মতে JF-17 বহু বছর ধরে বিভিন্ন দেশে আকাশ প্রতিরক্ষার কাজে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক বাজারে এর চাহিদা তুলনামূলক বেশি তৈরি হয়েছে। আর হয়তো সেই কারণেই বাংলাদেশ শেষ পর্যন্ত তেজাসের পরিবর্তে পাকিস্তানের JF-17 যুদ্ধবিমানের দিকে আগ্রহ দেখিয়েছে বলে আলোচনা চলছে।